তো এখন ঠিক ৬টা বেজে ৫৯ মিনিট এবং আমি যদি আশেপাশের পরিবেশটা দেখাই তাহলে দেখতে পারবেন যে আহ, একদমই পুরো কুয়াশাচ্ছন্ন অবস্থায় আছে। তো এই যে সকালবেলা, এই সকালবেলা আসলে আমরা একটা প্ল্যানিং করেছি, সেটা হলো আমরা একটা মজার কাজ করতে যাব আজকে। খুবই মজার একটা কাজ আমরা করতে যাচ্ছি। আমরা এই শীতে, এই ঠান্ডার মধ্যে আমরা রস ম্যানেজ করতে যাচ্ছি এবং এই রস থেকে আজকের হবে আমাদের পায়েস। সো এই ধরনের ঠান্ডা আসলে ঢাকার মধ্যে নেই, কোনোভাবেই নেই। তো ঠান্ডা কোথায় আছে খুঁজতে খুঁজতে আমরা ঢাকার মধ্যেই অন্য একটা প্রান্তে চলে আসছি। এই বিষয়ে আমরা বিস্তারিত পরে বলবো। তাহলে এখন চলুন আমরা আসলে আগে রসটা আগে ম্যানেজ করে নিই। দেখতে পাচ্ছেন যে আসলে কোথাও কোনো গাড়ি ঘোড়া নেই, তো আমাদেরকে এক প্রকার হেঁটে হেঁটেই যতটা সম্ভব যাওয়া লাগতেছে। যাবো, যদি তার মধ্যে গাড়ি ঘোড়া পেয়ে যাই তাহলে তো খুব ভালো। আচ্ছা, আপনাদের কি অবাক লাগছে না যে হঠাৎ করে আজকের আপনাদের কেন রসের গল্প শোনাচ্ছি? কেন রস দিয়ে পায়েস খেতে হবে? আচ্ছা, আসলে এখানে অনেক বড় একটা উদ্দেশ্য আছে। আমরা অনেক বড় একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, তারই একটা ছোট্ট পার্ট এটা। সাথেই থাকুন, বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমরা একটা মাটির ঘর দেখতে পাচ্ছি। এই ধরনের ঘর কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না। এটা আসলে এখানে এসে দেখতে পেরে সকাল সকাল ভালো লাগলো। আমরা বহুল প্রতীক্ষার পরে একটা গাড়ি পেয়েছি। এখন আমরা পৌঁছেছি আমাদের গন্তব্যে, মেঘডুবি। তো এটা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক প্রতীক্ষিত। তো অনেক প্রতীক্ষার পরে আমরা আসলে রসটা পেলাম। তো এটা থেকে বাদ বাকি কার্যক্রম করা হবে বাসায় নিয়ে, দেখা যায়। সো অ্যাট লাস্ট আমরা যে আমাদের রস প্রিপেয়ার করা হচ্ছে, তো আমরা ওয়েট করতেছি আমাদের রসের জন্য। দেখা যাক পরবর্তীতে কি হয়। এ ভাই, সিন্নি হবে, সিন্নি সিন্নি সিন্নি, খেজুরের রস, অথেন্টিক জিনিস। তো এট লাস্ট আসলে আমরা আমাদের রস নিয়ে চলে আসলাম এখানে। জাস্ট আমরা এসে এখানে এখানে আমরা জাস্ট এসে নামলাম। সিন্নি হবে, সিন্নি। এখন আমরা সিন্নি হবে। আমরা এখন নেক্সট প্রসেসের জন্য অপেক্ষা করতেছি সামনে। সো ইতিমধ্যে আমরা আমাদের যে রস, আমরা সেটা সংগ্রহ কিন্তু করে ফেলেছি। আমরা সকাল 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, কিন্তু সব থেকে মজার বিষয় হলো 5:30টার সময় উঠে আমরা দেখলাম যে বাইরে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। যেখানে শহরে, ঢাকা শহরের মধ্যে 5টা 6টা বলে কোনো কথা নেই, সেখানে এমন একটা জায়গায় আমরা এসেছি। আমি প্রথমেই বলে দিই আমরা কোথায় আছি এখন বর্তমানে। এখন আমরা ঢাকারই একটা
হলো একটু কর্নারে, একটু সাইডে গাজীপুরে একটা জায়গাতে আছি। আসলে মূল বিষয়টা হলো আমরা সবসময় শহরে থাকি এবং দেখা যাচ্ছে যে একটা এমন একটা লাইফের লিড করি সবসময়ের জন্য, যে একই রকম একটা লাইফ লিড করি। তো আজকের এর জন্য আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি এবং এমন কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করব যেটা সরাসরি মেন্টাল হেলথের সাথে রিলেটেড। কিভাবে আসলে এত কিছুর মধ্যেও আপনার নিজের মেন্টাল হেলথকে ঠিক রাখবেন। অনেক সময় অনেকে বুঝতে পারে না যে কিভাবে আমরা আসলে কোথা থেকে শুরু করব, কিভাবে কি করব, এটা আসলে কতটুকু আমাদের ইম্প্যাক্ট, এটা কতটুকু করার দরকার বা কি না দরকার। এর জন্য আসলে ঢাকা শহর থেকে একটু দূরে গাজীপুরে চলে আসছি এবং এখানে এসে যেটা গতকালকে রাত থেকে দেখতে পেলাম যে ঢাকায় আসলে ওইভাবে তেমন একটা শীত নেই, কিন্তু এখানে আসার পরে প্রচণ্ড পরিমাণে শীত। গতকালকের থেকেই কুয়াশা আচ্ছন্ন খুব পরিমাণে একটা এই ধরনের অবস্থা। তো সকালবেলা যখন আমরা বের হয়েছি তখন আসলে এই জিনিসটা আরও বেশি আমরা উপলব্ধি করেছি। 5:30 সকাল 5:30, যেখানে ঢাকায় দেখা যাচ্ছে 6টার মধ্যে আমরা ওয়াকে বের হতে পারি, বাট এখানে আসলে 5:30 6টাতেও আমরা বের হতে পারছিলাম না। আমরা অপেক্ষা করছিলাম, এরপরে আমরা 6:30টার পরে বের হয়েছি বাসা থেকে। যে কোনোভাবে অনেক কষ্ট করে আমরা ইতিমধ্যে রসটা আমাদের যেটা একদম গাছ থেকে আমরা সংগ্রহ করেছি এবং একটা হাই কোয়ালিটি হলো একটা রস আমরা সংগ্রহ করেছি এবং সেটা থেকে আমাদের পায়েসের প্রসেসিংটা চলতেছে এখন। এই যে আপনারা এখানেও দেখতে পারবেন, এখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণে সব জায়গায় একটা সবুজের সমারোহ, একটা প্রাকৃতিক একটা পরিবেশ। এখন হয় কি, আমরা আসলে একটা জায়গায় স্টাক থাকার কারণে সবসময়ের জন্য কিছু যন্ত্রের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যারা ইঞ্জিনিয়ার আছি বা আমরা যারা আসলে অন্যান্য কাজের সাথে যুক্ত বিভিন্ন অফিসে বা বিভিন্ন জায়গায় সবসময়ের জন্য আমরা দেখা যায় একটা কিছু কাজের মধ্যে স্টাক থাকি, সারাদিন প্রেশারের মধ্যে থাকি। বাট এই জিনিসটা কিন্তু আমাদের মেন্টাল হেলথের অনেক ক্ষতি করে, তাই না? তো এটাকে একটু রিকভার করার জন্য আমরা এরকম ছোট ছোট কিছু স্টেপ কিন্তু নিয়ে শুরু করতে পারি। দেখা যাচ্ছে অনেক সময় আমরা শহরে থাকি, আমাদের গ্রামের বাড়িতে যাওয়া অনেক সময় পসিবল হয় না, অনেক দূরে। বাট তাতে কি হয়েছে, আমরা যেখানে থাকি তার আশেপাশে যদি আমরা একটু খোঁজ করি তাহলে কিন্তু এই ধরনের জায়গা আমরা খুঁজে পেতে পারি। এই ধরনের জায়গাগুলো কেন আমাদের হলো মেন্টাল হেলথের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এইসব জায়গাতে হঠাৎ করে দেখা যাচ্ছে কি আপনি অনেক দিন ধরে এক জায়গায় স্টাক আছেন, একই পিসির সামনে কাজ করছেন, একই কাজগুলো করছেন। যখন আপনি এই ধরনের জায়গাতে একটু সবুজ বা একটু ক্রিয়েটিভ, একটু পরিবেশের কাছাকাছি যখন আসবেন তখন আসলে আপনার নিজের ক্রিয়েটিভিটি বাড়বে, মেন্টাল প্রেশার কমবে এবং এর পাশাপাশি আপনি যদি কিছু অ্যাক্টিভিটি করতে পারেন, লাইক আপনার কোনো ফ্যামিলি পার্সনের সাথে মিট করতে পারেন, অথবা এই যে আমরা আজকের যেটা করলাম, এই যে সকালবেলা উঠে আমার আর আমার ভাই আকাশ আমরা আসলে দুইজনে যেভাবে রসটাকে সংগ্রহ করলাম, যত জায়গা ঘুরে ফিরে, আসলে গ্রাম হলেও ওইভাবে পাওয়া যাচ্ছিল না সব জায়গায়, তো আমরা সেটাকে খুঁজে বের করলাম। সেটা একটা থ্রিল, একটা মিশন বলতে পারেন। তো সেটা খুঁজে বের করে আমরা নিয়ে আসলাম এবং রসটা কিন্তু একটা ঐতিহ্যবাহী একটা জিনিস, তাই না? তো আমরা আসলে চেষ্টা করেছি বিশেষ করে আমাদের মেন্টাল হেলথের জন্য, যে রসটা যেহেতু ঐতিহ্যবাহী একটা জিনিস, রসের পায়েসটাও কিন্তু আমরা ওইভাবে সচরাচর সব জায়গায় পাই না, ওইভাবে কিনতেও পাওয়া যায় না, ঘরের একটা বিষয়। সো এটা যখনই আমরা পাবো, অনেক দিন আগের একটা স্মৃতি, আমাদের হলো ব্রেইন আবার দেখা যাচ্ছে যে নতুনভাবে নতুন উদ্যমে একটা শুরু করবে। এবং তাছাড়া এখন বর্তমানে ভোটের সময়ের জন্য সব জায়গা বন্ধ থাকার জন্য এটাই আসলে একটা মোক্ষম সময় আমি মনে করেছি এবং তার জন্যই আজকের এই পদক্ষেপটা। আপনারা এরকম ছোট ছোট অনেকগুলো পদক্ষেপ করতে পারেন মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য। কারণ মেন্টাল হেলথ সব কিছুর আগে, আপনি যে কাজ করেন না কেন, আপনি স্টুডেন্ট হন, আপনি প্রফেশনাল পার্সন হন, আপনি হাউস ওয়াইফ হন, হোয়াট এভার, মেন্টাল হেলথ মাস্ট বি প্রয়োজন সবার আগে। আপনার মেন্টাল হেলথ যদি ঠিক থাকে আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটা কাজে ফোকাস রাখতে পারবেন, ক্রিয়েটিভিটি থাকবে সব কিছুতে। তো আমরা আসলে মেন্টাল হেলথকে অনেক সময় মনে করি কি পাগল, একজন সাইকিয়াট্রিস্টের কাছে ডক্টর দেখাইতে যাওয়া, তার ওষুধ খাওয়া মানে পাগল। বিষয়টা আসলে একদমই এরকমটা না, ওইটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। আপনি যদি এখন আপনার মেন্টাল হেলথের খেয়াল না রাখেন তাহলে আপনি অবশ্যই পাগল হবেন, এটা মাস্ট বি, এটা শিওর। সো আমরা এখন এই পরিবেশটাকে
উপভোগ করছি, আসলে সকাল থেকে উপভোগ করছি, সকাল না গতকালকে রাত থেকে উপভোগ করছি। এবং এর পরবর্তী উপভোগ্য বিষয় হলো আমাদের পায়েসটা। তো আমরা পায়েসটা তৈরি করার পরে আপনাদেরকে দেখাবো যে সেটা আসলে স্বাদ কেমন। আমি আসলে লাস্ট ভুলে গেছি যে কবে আমি আসলে এই পায়েস খেয়েছিলাম, আমার মনে নেই স্বাদটা। তো স্বাদ রিকল করার জন্যই আসলে আবার চলে আসা। তো লেটস সি, দেখা যাক না, আমি জানি অবশ্যই ভালো হবে। সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবেন, সবসময় পজিটিভ কথা বলার চেষ্টা করবেন, পজিটিভ কাজ করার চেষ্টা করবেন। অবশ্যই এমন কাজগুলো করতে হবে যেটা ইম্প্যাক্টফুল সমাজের জন্য, মানুষের জন্য, প্রবলেম সলভিং সবসময়ের জন্য ইম্প্যাক্টফুল হয়। এই ধরনের কাজ করার জন্য সবসময়ের জন্য চেষ্টা করবেন। দেখবেন মন এমনিতেই সবসময়ের জন্য ভালো থাকবে। এবং প্রত্যেকটা কাজের আগে মেন্টাল হেলথকে আগে প্রায়োরিটি দেওয়া অবশ্যই দরকার। এবং তার জন্য এরকম কিছু ন্যাচারাল পরিবেশে আপনারা মাঝে মধ্যেই ঢু মারবেন, অভাব নেই, আশেপাশে অত খরচের প্রয়োজন হয় না। তো ওকে, লেটস সি, আমরা পরবর্তী স্টেপে দেখা হচ্ছে। Baby, I love you more than words can say. I need you like fire needs a flame. Baby, I love you more than words can say. I need you like fire needs a flame. Baby, I love you more than words can say. I need you like fire needs a flame. Baby, I love you more than words can say. I need you like fire needs a flame. ও মা, এই বাবুদা, এটা কি খাচ্ছেন ভাই? পায়েস অনেক টেস্ট। কিসের পায়েস ভাই? এটা হচ্ছে খেজুরের রস। রস দিয়ে হ্যাঁ হ্যাঁ, চাউল একবার সকালে, শীতের সকালের খেজুরের রস। উম, 10-এ কত দিবেন ভাই? 10 নয়। 9? হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ।